রোশনাই ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় গুরুজি রোশনাইয়ের নাচ দেখে মুগ্ধ হয়। রোশনাইকে জিজ্ঞাসা করে, তুমি কার কাছে নাচ শিখেছো? গুরুজির নামটা আমাকে বলো। রোশনাই বলে, আমি নাচ কখনোই শিখিনি। মা নাচ করতো, মায়ের দেখেই শেখা। গুরুজি রোশনাইকে বলে, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। এরপর গুরুজি রোশনাইকে সকল ছাত্রছাত্রী আসার 1 ঘন্টা আগে ডাকে। পরের দিন দেখা যায় গুরুজি রোশনাইকে সব নাচের প্র্যাকটিস করতে দেয়। রোশনাইয়ের নাচ দেখে মুগ্ধ হয়ে যায়। গুরুজি বলে, এই রিয়ালিটি শোতে তুমিও পার্টিসিপেট করবে, নাম দেবে তুমিও। রোশনাই কিছুতেই রাজি হয় না, বলে, না গুরুজি, আমি এখানে এসেছি কাজের জন্য, আপনার সেবার জন্য আমাকে রাখা হয়েছে। এ নাচ করে আমি নাম কামাতে চাই না, এটা আমার মা কখনোই চায়নি। গুরুজি বলে, তোমার মধ্যে ট্যালেন্ট আছে, গড গিফটেড ট্যালেন্ট রয়েছে তোমার মধ্যে। নাচ না শিখেও তুমি এত সুন্দর নাচ করতে পারো। তাহলে তোমার নাম যদি গোটা দুনিয়ার সামনে না আনতে পারি, তাহলে সেটা আমার অন্যায় হবে। আমি আছি তোমার পাশে, তোমার নাম আমি রেকমেন্ড করব, তোমাকে নাচতেই হবে। তুমি যে কারণে এই শহরে একা রয়েছো, তাদেরকে দেখানোর জন্য, ঘুরে দাঁড়ানোর জন্য তোমাকে এই স্টেপটা নিতেই হবে। রোশনাই অনেক চিন্তা ভাবনা করে এই সিদ্ধান্ত নেয় যে সে স্টেজে নাচবে, সে অডিশন দেবে। এটা ভেবে যে স্যারজি ও সুরঙ্গমা মাসিকে আমাকে যোগ্য জবাব দিতেই হবে। আমি কোনো রকমের দোষ করিনি, আমি পালিয়ে আসিনি। রোশনাই গুরুজিকে বলে, আমি যে নাচের কম্পিটিশনে নাম দিচ্ছি বা আমি যে অডিশন দেব, এটা যেন এখন কেউই জানতে না পারে। রোশনাই ও গুরুজির আলোচনা চলাকালীন বাকি স্টুডেন্টরা সেখানে চলে আসে। সকলে আসতেই গুরুজি বলে, আমি ভেবেছিলাম তোমার মধ্যে অনেক ট্যালেন্ট আছে, কিন্তু 2-4টে স্টেপ শিখেই তুমি নিজেকে বড় ড্যান্সার ভাবছো? টিভিতে দুটো নাচ দেখেই কেউ ড্যান্সার হতে পারে না। যাও রোশনাই, তুমি চা বানিয়ে নিয়ে আসো। গুরুজি মনে মনে বলে, তোমার নাম আমি কিছুতেই এখন বাইরে আসতে দেব না, তাহলে হয়তো ওপর মহল থেকে বাধা আসতে পারে। আর এখানেই শেষ হয় আজকের এই ভিডিও। যদি এমনই রোশনাই ধারাবাহিকের আপডেট সবার আগে জানতে চান, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে।